লুচি আলু ভাজা খেতে খেতে রওনা দিলাম আমরা মন্দারমণির দিকে। আটার লুচি তাই মনে অনেক দুঃখ, কিন্তু কি আর করা যাবে। ওইদিকে বাবা গাড়ি চালাচ্ছিল বলে ভাই বাবাকে লুচি খাইয়ে দিচ্ছিল। দারুণ ওয়েদার উপভোগ করতে করতে পৌঁছালাম মন্দারমণি। থেকেছিলাম আমরা সোনার বাংলাতে। আগেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতে চেক ইনের সব ফর্মালিটি সেরে আমরা গেলাম রুমে। চলো এবার রুম ট্যুরটা দিয়ে দিই। মন্দারমণি তো এর আগে অনেকবার গেছি, কিন্তু এই ট্রিপটা এত স্পেশাল কেন জানো? কারণ এই ট্রিপে আমরা বেশ কয়েকজন ভাই বোন একসাথে হয়েছিলাম। সোনার বাংলার রুমগুলো সুন্দর, কিন্তু বাথরুমগুলোতে একটু রেনোভেশন দরকার তো বটেই। সবাই পৌঁছানোর পর আমরা ঝাঁপ দিলাম সুইমিং পুলে। বাদরামি আমাদের শুরু। বালিকা বাগরা এখানে আমাকেই করা হয়েছিল, যাচ্ছে তাই কাণ্ড। সুইমিং পুল থেকে উঠেই পেটে পড়েছিল ছুঁচোর ডাক। সে যে কি খিদে পেয়েছে বাপ রে বাপ। মামা মামি দিদা মাসি মেশো ভাই বোনেরা সব এক জায়গায় জড়ো হলাম লনে, আর অর্ডার করা হলো ইভিনিং স্ন্যাক্স। খেলাম ফিশ টিক্কা আর চিকেন ললিপপ। ভেটকি মাছের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ ছিল। দুটোই খেতে ভালো তো বটেই, আর খিদের মুখে আরো ভালো লাগছিল। ফ্রেঞ্চ ফ্রাইজও ছিল, কিন্তু সেটার ওপর আমার নজর পড়ার আগেই সাফ হয়ে গেল। তারপর ভাই বোনরা একসাথে থাকবো বলে ঘরে ঢোকানো হলো 3টে এক্সট্রা বেড, আর তারপর শুরু হলো যত দুষ্টুমি। বালিশ নিয়ে মারপিট করতে থেকে ধমক দিয়ে থামাতে হলো বড় দিদি হিসেবে, কারণ বালিশ ফেটে গেলে বাবাদের পকেটও ফাঁকা হবে। এখন চলছে উনো খেলা, কি আহ্লাদ। রাতের খাবার খেতে যাওয়ার সময় ইনি আবার উঠেছেন স্লিপ চড়তে। একবার তো আটকেও গেছিল, সেই ভিডিওটা শেয়ার করলে আমাকে বাড়িতে এসে মারবে। তারপর খাওয়া দাওয়া সারা হলো, কিন্তু সেই খাওয়া দাওয়ার ভিডিও আমার কাছে নেই। সেদিন আমরা ঘুমিয়েছিলাম ভোর 3টে নাগাদ। ভূতের গল্প শুনে এত ভয় পেয়েছিল সবার যে ঘুমই নেই চোখে। সকালবেলা কুম্ভকর্ণর মতো ঘুমাচ্ছিল সব। আমি উঠে একটু দাঁড়ালাম বারান্দায়। সকালে সমুদ্রের সেই ঠান্ডা হাওয়াটা খেতে বড় ভালো লাগে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ হয়ে যাওয়ার আগেই সবাইকে ঘুম থেকে তোলা হলো আর হুড়মুড়িয়ে যাওয়া হলো ব্রেকফাস্ট সারতে। ছিল অমলেট, ডিম সেদ্ধ, সুজির বরফি, আলুর তরকারি, লুচি, সেই আটার লুচি যদিও, ইডলি, চাটনি, সাম্বার, পেঁয়াজি, চিড়ের পোলাও, গ্রিল টমেটোস, বেকড বিনস, পাউরুটি, মাফিন, স্যালাড, ফল আর জুস। ভালোই ছিল সবকিছু। ব্রেকফাস্টে সবচেয়ে ভালো লেগেছে গরম পেঁয়াজি ভেজে দিচ্ছিল, আর তার সাথে চা। এখন ব্রেকফাস্ট হজম করার চেষ্টা চলছে, কারণ এরপর রিল বানানোর প্রস্তুতি নেওয়ার আছে। এই টাওয়েল দিয়ে মুখ ঢেকে গগলস পরে নাচ অনেক রিলে দেখা, তাই আমরাও ভাবলাম করব। রিহার্সাল চলছে আর কি। এই রিহার্সাল করতে গিয়ে যে কতবার লোকজন খাট থেকে পড়ে গেছে তার ঠিক নেই। আর এইটা হচ্ছে ফাইনাল টেক, কিন্তু গানটা আমাকে মিউট করতে হয়েছে কপিরাইট স্ট্রাইক আসবে বলে। অরিজিনাল গান দেওয়া ভিডিওটা আমি আপলোড করেছি প্রাইভেট ভিডিও হিসেবে, লিঙ্কটা কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি। এই ভিডিওটা আমি নিজেই দেখছি আর হেসেই চলেছি। নেচে ঠেচে আমরা রওনা দিলাম তাজপুরের দিকে। যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর, যদিও বড্ড সরু। দুটো বড় গাড়ি পাস করা একটু মুশকিল তো বটেই। তাজপুরে পৌঁছে সমুদ্রের ধারে আমরা খেলাম আনারস মাখা। আমার জীবনের প্রথম ফল মাখা খাওয়া বোধহয় এখানেই। যে কোনো মানুষের টেস্ট ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা হয় বয়সের সাথে। আমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। যেমন ধরো, ছোটবেলায় ফল দেখলেই আমি 10 হাত দূরে, এখন সেই 10 হাত কমে 5 হাত দূরে হয়েছে। ফল খেতে হলে এখনো কষ্ট হয়, কিন্তু খেয়ে নি। তার দুটো কারণ আছে যদিও। দ্বিতীয় কারণটাই আগে বলি, ফল খাওয়া শরীরের পক্ষে ভালো। আর প্রথম কারণ হলো, এই বয়সে এসে ফল না খাওয়ার জন্য বাবা মা আমাকে পেটাবে, সেটা মেনে নেওয়া যায় না। ইদানিং দেখছি ফল মাখা খেতে আমার বেশ লাগে। তাজপুরে খেয়েছিলাম এই আনারস মাখাটা। আমাকে এই কাকিমা জিজ্ঞেস করেছিলেন যে কি দিয়ে মাখবেন। ইউটিউবের কিছু ভিডিওতে দেখেছিলাম সেই কাসুন্দি, গন্ধরাজ লেবু এইসব দিয়ে মাখে আর কি। তাই আমি বললাম আপনার যেটা মনে হবে ভালো সেটা দিয়ে মাখুন, কিন্তু গন্ধরাজ লেবু আর কাসুন্দিটা মনে করে দেবেন। এক প্লেট এখানে নিয়েছিল 50 টাকা। মিষ্টি মিষ্টি আনারস, টক ঝাল মিষ্টি করে মাখা। হা হা হা, কি দারুণ লেগেছিল খেতে, আমি বলে বোঝাতে পারবো না। আনারস মাখাটা খেয়ে আমরা গেছিলাম রিসর্টে ফিরে চান করতে সমুদ্রে। সেই ছবি শেষে দেখতে পাবে তোমরা, কোনো ভিডিও তার নেই, কারণ ভিডিওগ্রাফার নিজেই চান করছিল। 5 বোনের মাঝে পড়েছে এক ভাই, তাই তাকে টাওয়েল দিয়ে শাড়ি পরানো হয়েছিল। ইস, কি না কি করেছি আমরা। এইসব স্ন্যাপচ্যাট ফিল্টার লাগিয়ে আমার মুখটাকে থেবড়ে দিয়েছে একদম। রাতে খাওয়া হলো কাঁকড়ার ঝাল, আর এইভাবেই চোখের পলকে কেটে গেল 2টো দিন। খাবার দাবারের বেশি তেমন ভিডিও নেওয়া হয়নি, কারণ এত মজা হয়েছিল যে ভিডিও নেওয়ার কথা মনেই ছিল না। এই ট্রিপটা কিন্তু সারা জীবন মনে থাকবে।